ছোটবেলায় ঠাকুমার কাছে শুয়ে যখন রূপকথা গল্প শুনতাম, তখন সেই গল্পের রাজা রানী, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রাক্ষস রাক্ষসীর সাথে থাকতো নানা রকমের ফুলের বাগান। আর দেখো, সেই রূপকথার দেশের কল্পনাতে না, একদম চলে এসেছি বাস্তবে। আর আজকের গল্পতে তোমাদেরকে সেই রূপকথার দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, চলো। হ্যালো, আমি মোনালিসা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, ছুটির দিন। ছুটির দিন মানে আমাদের মনে আনন্দ থাকলেও আকাশের মুখ ভার হয়ে যায়। তাই তো সকাল থেকে যেমন একটা কনকনে হাওয়া, তারপরে আবার ঠান্ডা। তাই বলে এই ছুটির দিনটাকে বাড়িতে বসিয়ে কেটে নষ্ট করলে চলবে না। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওয়াশিংটনে চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখতে। খুব সুন্দর রোদ বেরিয়েছে, বাট টেম্পারেচারটা একটু ডাউন। তুমি কোথায় যাবে মাম্মা? এই কোথায় যেতে হলে তার আগে খানিকক্ষণ মানে তাড়াহুড়ো, আর ঘরে থাকবে না, কতক্ষণে বেরোবে। তো আমাদের উবের বুক করা হয়ে গেছে, আর 1-2 মিনিটের মধ্যে আসবে। তো এখন ওয়েট করছি বাইরে। আর আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসি। এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে যেতে। আর আজকে ওয়েদারটা একটু টেম্পারেচারটা ডাউন, আর ওখানে একটু ঠান্ডা থাকবে আর হাওয়াও থাকবে, সেজন্য পুরোপুরি একদম উইন্টার জ্যাকেট ফ্যাকেট পরে মোটা সোটা একদম রেডি। তুমি স্লিপ করবে? স্মাইল করো, স্মাইল। একদম চোখে ঘুম। এখন হলো আমেরিকাতে স্প্রিং টাইম। আর স্প্রিং টাইম মানে এখানকার প্রকৃতি যেন আলাদাভাবেই সেজে ওঠে। প্রত্যেক বছর বহু দূর দূর থেকেও লোক আসে এই ফেস্টিভ্যালটা দেখতে। আর এখন আমরা চলে এসেছি পেন স্টেশনে। আমার বাড়ি থেকে প্রায় 10 মিনিট সময় লাগে স্টেশনে আসতে, আর ওয়াশিংটনে আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা। আর আজকে এখানে এসে দেখলাম মারাত্মক রাত, যেহেতু উইকেন্ড, তাই দেরি না করে চটপট করে ট্রেনের টিকিটটাও কেটে ফেললাম। খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন একদম যথারীতি সময় এসে পৌঁছে গেছে স্টেশনে। আর আমরা এখন উঠেছি দোতলার ট্রেনে। আমেরিকার দোতলার ট্রেন কেমন হয় দেখতে আপনাদেরকে অবশ্যই এক ঝলক পাপা আসবে, ওই যে পাপা, ওই যে পাপা কামি। ফাইনালি আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এখন বাজে ঘড়িতে 12টা। আর আমাদের ওয়াশিংটন যেতে সময় লাগবে পাক্কা 1 ঘন্টা। আর বাইরে দেখুন, ওই যে দোতলার ট্রেন আমেরিকার, ওই রকম সেম একটা ট্রেনে আমরা এখন বসে আছি। দিন ধরে এতই আমি টেনশনে ছিলাম, কারণ আজকে যেহেতু আমাদের ওয়াশিংটনে যাওয়ার প্ল্যান ছিল, আর ওয়েদারটাও খুব বেশি একটা ভালো ছিল না, ঠান্ডা, তারপরে হাওয়া। তার মধ্যে যেহেতু আমার ছেলেও এখন অনেকটাই ছোট, কিন্তু অনেক রিস্ক নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম, জানেন তো। কিন্তু ট্রাস্ট মি, এখানে এসে সেই যে একটা ভয় কাজ করছিল আমার সকাল থেকে, একদম সবটাই নিমিষের মধ্যে গায়েব হয়ে গেছে। কারণ এখানে এসে দেখলাম ওয়েদারটা এতটাই ভালো, ইভেন হাওয়াও খুব বেশি একটা নেই, যতটুকু আছে সেটা সহ্য করার মতো। স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠে যথারীতি টাইমে পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। ওয়েলকাম টু ওয়াশিংটন ডিসি। আর আজকে আমরা চলে এসেছি আমেরিকার ক্যাপিটালে। আর আজকের এই ফেস্টিভ্যালটা অনেকটাই ফেমাস একটা ফেস্টিভ্যাল। দেখো দেখো দেখো, চলুন এবার আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই সেই রূপকথার রাজ্যে। আর এই চেরি গাছগুলো কিন্তু শুধু এখানেই না, আপনি আমেরিকার যে কোনো জায়গায়, রাস্তাঘাটে, ইভেন অনেকের বাড়িতেও কম বেশি চেরি গাছগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু একসাথে এত চেরি গাছ শুধু ওয়াশিংটন ডিসিতেই দেখতে পাওয়া যায়। আর এখানে দেখুন কি পরিমাণে মারাত্মক রাশ আজকে। দাঁড়ান, ভেতরে যাওয়ার আগে একটু ছোট্ট করে পেট পুজো করে নিই, কারণ এখানে আইসক্রিমের এই ট্রাকটা দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না।
লেকটা যে দেখতে পাচ্ছেন, এই লেকটার চারিপাশ ধরে এই চেরি গাছগুলোকে লাগানো হয়েছে। তার মধ্যে কোনো কোনো চেরি গাছের সাইজ ছোট, আবার কোনো কোনো চেরি গাছের সাইজ বড়। যখন সূর্যের আলো এই ফুলগুলোর উপরে পড়ে তখন এর যে সৌন্দর্যটা সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই এরিয়াটায় এতটাই জমজমাট এখানে, লাইক আমাদের যে মেলা হয় তার মধ্যে যেমন মিউজিক, ফুড স্টল থাকে, ঠিক তেমনি সব কিছুই আপনি এখানে পাবেন। আর এবার আমি আপনাকে বলবো চেরি ব্লুজমটা অ্যাকচুয়ালি কী, কারণ জাপানের মেয়র গিফট করেছিল ওয়াশিংটন ডিসিকে। বলতে পারেন এটা একটা কাইন্ড অফ ফ্রেন্ডশিপ জাপান এবং আমেরিকার মধ্যে, তাই এই ফুলগুলো জাপান দিয়েছিল আমেরিকাকে, যাতে আরও বন্ডিংটা আরও মজবুত হয়। আর এখানে প্রায় 3000-এর মতো চেরি গাছ আছে। তাই আমি ভাবছি এই 3000 চেরি গাছ থাকাতে এই জায়গাটা এতটা সুন্দর, তাহলে জাপানে কীরকম সৌন্দর্য হতে পারে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকেই হয়তো প্ল্যান করবে নেক্সট ইয়ার এখানে আসার জন্য, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা লেট মার্চ টু আর্লি এই সময়টাতে এখানে আসবেন। এই সময়টাতে এখানে আসলে দেখা যায় 70% ফুল ফুটে যায়। আর তার আগে বা পরে আসলে যে প্রবলেমটা হয়, আসলে আগে আসলে সব ফুল ফোটে না, আর পরে আসলে আবার দেখা যায় বৃষ্টির কারণে সমস্ত ফুলগুলো ঝরে যায়। চলুন, আমাদের তো মোটামুটি চেরি ব্লুজমের এরিয়াটা ঘোরা ডান হয়ে গেছে। আর এবার আমরা রওনা দিয়েছি স্টেশনের দিকে, কিন্তু স্টেশন যেতে আমাদের উবের বুক করতে হবে। কিন্তু তার আগে এখানে দেখুন কত ধরনের সি ফুড বিক্রি হচ্ছে। আর এবার দেখুন এই সাইডটাতে কত ছোট ছোট স্টলও আছে, কারণ আপনি চাইলেও এখানে দাঁড়িয়ে থেকে এই সি ফুডগুলোকে ফ্রাই খেতে পারেন। আর তার জন্য দেখুন এখানে কত লম্বা লাইন লেগে আছে। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 6টা। যেহেতু সন্ধ্যাও অনেকটা হয়ে গেছে আর রীতিমতো ঠান্ডাও লাগছে, আর সামনে যেহেতু এরকম লেক আছে, এতটাই হাওয়া দিচ্ছে এখন আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এখন আমরা এখান থেকে চটপট করে বেরিয়ে সোজা উবের বুক করে যাব স্টেশনের দিকে। আর এই সাইডটাতে দেখুন কাগজ কেটে কত সুন্দর সুন্দর ফুল বানিয়ে সমস্ত রাস্তাটাকে ডেকোরেশন করেছে। অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটাতে। তো ঘড়িতে বাজে এখন 6:30, আর আমাদের স্টেশনে অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তো চলুন, আমার এই সুন্দর ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্র্যান্ড নিউ ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।